আর এখানে কিছু মরু গোলাপও দেখতে পাচ্ছি। আপনি মরু গোলাপের চারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো সেটের মধ্যে আছে। আচ্ছা, চলুন আমরা যাই। তো এখানে ম্যাডাম কিছু মরু গোলাপ অর্থাৎ আমাদের অ্যাডেনিয়াম যাকে বলে সেটা রেখেছেন, দেখুন। হ্যাঁ, এখানে কিছু অ্যাডেনিয়াম রয়েছে দেখছি। অ্যাডেনিয়ামের দাম কেমন? এগুলো আপনার 130, 40, 50, 30-40। তো সব গাছে তো ফুল আসে না। এখানে একটা ডবল পেটাল পেয়ে গেছে। এগুলো সবই ডবল পেটাল। এখানে যা আছে সব ডবল পেটাল, নাম্বারিং করা আছে, মানে ভুল হওয়ার কোনো কারণ নেই। এই দেখুন আমাদের মাদার প্ল্যানের সঙ্গে এর সঙ্গে ট্যাগ মিলিয়ে রাখা হয়েছে। এই দেখুন এই সব নাম্বারিং করা আছে। আইডি ধরে খোঁজেন তাদের জন্য বলছি, D1 আইডি দেওয়া আছে। আইডি ধরে খুঁজলে তারা এখানে যোগাযোগ করতে পারেন। মরু গোলাপ অর্থাৎ অ্যাডেনিয়াম এখানে পেয়ে যাবেন আইডি ধরে। আর দামটা একটুখানি আরেকবার বলবেন ম্যাডাম? দাম 120 থেকে 150 এরকম। 120 থেকে 150-এর মধ্যে কম বেশি হবে। গাছের আকার আকৃতি, গ্রো ব্যাগ ইত্যাদির সঙ্গে সঙ্গে। আর এটা দেখেন, এটা হচ্ছে রঙ্গনের ভ্যারাইটি, যেটা এক জোড়া বলছে। দেখুন একটা গাছে আমরা কতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে একই গাছ একরকম, কিন্তু ফুল অত রকমের হবে এবং প্রত্যেকটা আলাদা। মানে রঙ্গন যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরই এক জোড়া বলছে। হ্যাঁ, ওর গ্রাফটিং আছে, ওই দেখুন চাপার গ্রাফটিং আছে, এরকম মানে চাপা বলতে কাঠ চাপা যেটাকে বলে, তাই তো? বা অনেকে কাঠ টগরও বলে এটাকে। তো এগুলো মাল্টি গ্রাফটিং করছেন ওনারা। প্রয়োজনের তাগিদে নার্সারিতে কত কি কাজ হচ্ছে দেখুন। সময়ের সঙ্গে সঙ্গে নার্সারি কিন্তু বসে নেই শুধু আম, জাম, কাঁঠাল, লিচু নিয়ে, এই সমস্ত নিয়েও কাজ করছেন। আর এই গাছগুলো কি যেন নাম? অ্যারেলিয়া। আমি অ্যাজেলা বলতে চাচ্ছি না, অ্যাজেলা তো শেওলাকে বলে। এই দেখুন এই যে এইগুলো আমরা করি, এগুলো টোপিয়ারি। এগুলো আপনাকে তো প্রাকৃতিক নিয়মে হয়নি, নিজেকে করতে হয়েছে। হ্যাঁ, এগুলো নিজেকে করতে হয়েছে। সুন্দর বনসাইয়ের মতো। এটা অন্য গাছের সঙ্গে টেবিল কামিনী দেয়া। ও, অন্য গাছের সঙ্গে টেবিল কামিনী দেয়া। বডিটা কিন্তু অন্য গাছের, ওর সঙ্গে টেবিল কামিনী জোড়া। আমি কিন্তু ধরতেই পারিনি ম্যাডাম, সত্যি কথা বলতে। আমি টেবিল কামিনীকে কেটে কুটে করে নিয়ে না 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 না, সেটা নয়। সুন্দর শেপ দিয়েছেন। আরো আছে, এই পাশে আসুন, এই পাশে দেখেন ছাতা বানানো। কি আছে? এটা ছাতা বানানো। এটা দেখেন এরোপ্লেন বানানো। কথা হচ্ছে যে এটা গাছটা, হ্যাঁ গাছটা আমি কিন্তু ভুলে গেছি, এখন আবার দর্শক বন্ধুর সামনে বোকা হয়ে যাব। তো এরকম আমরা এই গাছ দিয়ে এই সব জিনিস আমরা বানাই। মডেল। হ্যাঁ, মডেল তৈরি। কলকাতা শহরে বহু রাস্তার ধারে দেখবেন আপনারা মডেল তৈরি করা থাকে। তো ওনারা পুরো রীতিমতো ভাববেন না এমনি ছাতার শেপ এসছে। একটা ছাতা, পুরোনো ভাঙা ছাতাকে নিয়ে খুলে দিয়েছেন, দিয়ে তারপর তার শেপটার উপরেই গাছটাকে। ওই ছাতাটা আবার খুলে নেবো, ছাতাটা থাকবে না। পরবর্তীকালে ছাতা খুললেও তার শেপ তো এসে গেছে। ঠিক। এখানে একটা এরোপ্লেনের শেপ দেওয়া হয়েছে গাছকে, দেখে নিন। তার নিশ্চয়ই ভেতরে স্ট্রাকচার আছে, এমনিতে তো একটা গাছ প্লেনের রূপ নেয় না। তো দুটো ডানা দেখে নিন, মাথার দিকটা। রইল রাফেল কি আপেল সে তো বলতে পারবো না, আপনারা নিজেরা নাম দিয়ে নেবেন। তো এইভাবে কলকাতা শহরে রাজারহাট নিউ টাউনের দিকে হাঁটলে দেখবেন রাস্তার ধারে ধারে বহু মডেল তৈরি করা। তো নার্সারি ম্যানরাও বসে নেই, ওনারাও আজকাল ছোট ছোট মডেল তৈরি করছেন। প্রয়োজনের তাগিদে আপনাদের জন্য এগুলো ওনাদের কাছে অর্ডার থাকে, তবেই তো বানান। ঠিক আছে। বলে মিল্ক ফুডও বলে। এটা স্টার আপেল বা মিল্ক ফুড নামে পরিচিত, তাই তো? এই ফুডটা সম্বন্ধে আর কি, ফ্রুটটা সম্পর্কে সরি, যদি একটু বলেন যে ছোট সাইজে কিরকম, অন্য ফলের সঙ্গে তুলনা করে বলুন যে এরকম আমের মতো হয় না? এগুলো অনেকটা গাবের মতো এরকম সাইজ হয়। এটাকে কেটে, হ্যাঁ, কালো কালারের বডি হয়। ওটাকে মানে চামচ কেটে খেতে হয়, বেশ ভিতরটা নরম জাতীয়। আচ্ছা, চামচ কেটে ভিতরটা খেতে হয়। এমনি এখন সার্চ করলেই তো পাওয়া যায় কোনটা কেমন ফল। ঠিক। তো শুনতে পেলেন, এটা একটা নতুন গাছ, প্রচুর জোড় কলম বেঁধেছেন উনি। তো এই জোড় কলম থেকে চারা তৈরি হবে, তারপর যাদের দরকার অন্তত নিজের বাগানে রাখবেন। আরে চারা রয়েছে রেডিমেড। তো আমি তো ভেবেছিলাম সবে চারা তৈরি হচ্ছে, এই চারা পেতে পেতে দেরি হবে, কিন্তু উনি বললেন না, চারা রেডি করা চারাও আছে। আর এখানে চারা যে তৈরি হয় এই নার্সারিতে, সেটাও খানিক মাঝে মাঝে ঘুরতে ঘুরতে তার প্রমাণও কিন্তু আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরছি। চলুন। এগুলো কি জাম আছে ম্যাডাম? এটা নরমালি কালো জাম, যেটা আগে পাওয়া যেত। এখন তো থাইকিং হয়েছে, এর আগে তো আপনার এই কালো জামটাই বিক্রি হতো, যেটা ছোট গাছেই ফলছে। আচ্ছা, দেখে নিন। জল নেই, জল দিতে হবে সব। ওকে, চলুন এগিয়ে যাই। এই দেখুন, এই যে একটা তেজপাতা, সবাই তো তেজপাতা কেনেন, তেজপাতা ব্যবহার করেন। এই যে তেজপাতা, এই তেজপাতাটার গন্ধই আলাদা। আপনি একটু শুকে দেখেন, একটা পাতা ছিঁড়ে, যে এই তেজপাতার আলাদা গন্ধ। আর এই তেজপাতাটা নরমালি আপনার ইয়ে করা যায় না। তেজপাতা আমার মনে হয় আমার বাড়িতেও ছিল। তেজপাতা এরকম পেড়ে শুকিয়েই কিন্তু তরকারির জন্য রেডি হয় না, মনে হয় একটু কিছু কি করতে হয়? কিচ্ছু করতে হয় না, এটা হচ্ছে অরিজিনাল তেজপাতা। এর থেকে তবে আরেকটা কথা, রোদে শুকোতে নেই মনে হয়, তাহলে ছাওয়ায় শুকোতে হয় কি? ছাওয়ায় শুকালেও হয়, কারণ রোদটা বেশি পুড়ে যায় আর কি, তাই না?
আমাদের তেজপাতা কিন্তু আমরা বাজার থেকে কিনি, একদম এই পাতা পেড়েই কি শুকিয়ে নিলে আমাদের তরকারির জন্য রেডি হয়ে যাবে? এটা না, আমার একটা তবে প্রশ্ন। আমরা যেটা আর কি আমরাও বিক্রি করি হ্যাঁ। তেজপাতা আর কি, যেগুলো এই যেমন এই যে কলম বাঁধা রয়েছে, এর থেকে যেটা মানে বাঁধা মানে ফেলে দেওয়া হয়, সেই ডালটা অনেক সময় আমরা ছাড়িয়ে বিক্রি করে ফেলি। ঠিক। তো সেক্ষেত্রে তো আমরা শুধু ওরকম ভাবেই বিক্রি করি। দেখুন ওর কত আর কিছু বড় গাছে কিভাবে তৈরি হচ্ছে। এটার যেটা কোনো এয়ার লেয়ার হয় না, এটা জোর করম না বাঁধলে এ তেজপাতা কখনোই ফল হবে, মানে তেজপাতা গাছ গাছ হয় না। তৈরি করতে পারবে না। না, এই এটা- রুটটা কি রেখেছেন? রুট এর- স্টকটা? রুস্টক ওই আসামি তেজপাতার গাছ আর কি। আচ্ছা, এমনি নর্মাল তেজপাতার গাছ দিয়েই হয়। ঠিক। আর এগুলো জোর না বাঁধলে এগুলো কলম হয় না। ওকে। এই আর এই দেখেন, সেই জামরুলের চারা, এই জামরুল জাম, না জাম। তো জামের চারা, এটা ওই যে কেজি 10 কেজি 10 এর চারা হ্যাঁ। কিরকম দাম হবে ম্যাডাম কেজি 10 এর চারা? 180 টাকা। 180 টাকা। দেখে নিন, প্যাকেটের সাইজও দেখে নিন। আচ্ছা, এই যে আমরা বলছিলাম না আরো বড়, দেখুন বড় সাইজের আমরা আরো বড় বড় আমড়া গাছ আছে, সবই বড় আছে। প্যাকেটে লোকাট আছে। কোনটা নেই? লোকাট টোকাট এইটা কি আছে? লোকাট? না, এটা কোকো। আচ্ছা, এটা কোকো, সরি কোকো। কোকোয়া বলে যেটা, সেই। ঠিক আছে, কোন দিকে যাব ভেবে পাচ্ছি না। আর এখানে কিছু চিকু দেখতে পাচ্ছি, এগুলো ডিসপ্লে প্ল্যান্ট না বিক্রির? না না, বিক্রি, এসব সব বিক্রির। এর দারুণ থেকেও বড় চিকু বড় হয়ে প্ল্যান গেছে। আছে বিক্রি করার। বাহ, পরপর দেখুন ফলের গাছ এখান দিয়ে লাইন দিয়ে রয়েছে। আমি একটু আগে ওপার থেকে মনে হয় হেঁটে গেছিলাম, তো এটা দেখা হয়নি। এখানে কিছু ফুল এসছে, এগুলো ওটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাইয়ের, কারণ আমরা দেখছিলাম নার্সারি টু নার্সারিতে এগুলো প্রচুর এসছে, ছোট ছোট গাছে এসছে। এগুলো মিষ্টি জলপাই। এবারে ফলনটা ধরাতে পারলে। হ্যাঁ, ফলন ধরে যায়, এর ফলন ধরাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মিষ্টি জলপাইয়ের আমাদের একটু ফল দেখার ইচ্ছা আছে। আর এটা মিষ্টি হচ্ছে জলপাইয়ের চারার দাম কিরকম ম্যাডাম? এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ। চারার দাম শুনে লাভ নেই, যদি আমি মানে একদম মন থেকে বলছি, হ্যাঁ। যদি কেউ চেনা খরিদ্দার আসে, আমি বলি দাদা দয়া করে আপনারা মিষ্টি জলপাইটা কিনবেন না, একদমই ভালো না সত্যিকারের দাদা, ওর থেকে একটা অন্য ফল গাছ লাগাবে। তাহলে শুনতে পেলেন, এই জন্যই এনারা মানে পুরো আগে কষ, নিজে পুরো কষ টাইপের, পাকলেও কষ। বাহ, ওর এটা জন্য আমি কিন্তু- চাই না কেউ কিনুক ওটা। এটা কিন্তু এ যাবত আমার কানে অন্তত কেউ বলেনি, তো আজকে শুনতে পেলাম, আপনাদের জন্যও দিলাম। বাকি আমার মানা না এটা মানা আমার আপনাদের শুনুন, আমার ব্যবসাটা কিন্তু এরকম না যে মানুষ ঠকানো। আমার ব্যবসাটা একটা ফল গাছ যেটা নেবে, জেনুইন সেটা সে বলে যেন দাও। সে যেন হ্যাঁ। জেনে শুনে নেয়। ঠিক, এরপরে একদম। কেউ যদি বলে না আমি নেবো, তো আচ্ছা ঠিক আমার আছে, কি কোনো করার আছে? সমস্যা আর নেই। ওই জন্যই তো রাখা, হ্যাঁ, ওই জন্যই রাখা। ওই জন্য হ্যাঁ, যেটা বলছেন, এটা কি গাছ? এটা স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি এর পেয়ারা। এর কিন্তু পাতা তো অফুরন্ত ফলন হয়, হ্যাঁ। অফুরন্ত হ্যাঁ, ফলন ওই হয়, সেই খেতেও কমফর্ট ভালো। লেবুর মতো আর কি, হ্যাঁ, অফুরন্ত অর্নামেন্টালের মতো ছোট হয়, প্রচুর রামকটের হয়। থেকেও প্রচুর, মানে এটা একটা প্রচুর। থল থল হয়। ঠিক, আর আর এর আপনার পাতা তো পেয়ারার মতোই দেখতে না। খেতে খুব ভালো। হ্যাঁ, আর পাতা পেয়ারার মতোই দেখতে। কেন আপনার ফিঙ্গার লেমনটাও তো তাই, লেবুর পাতা মনে হয়, না। কদবেলের পাতা। একদম ঠিক আছে, চলুন বন্ধুরা। আরো অনেক কিছু পুরোনো দিনের, ম্যাডাম এবারে যদি আমাদের একটুখানি বলেন যে এই দেখুন পুরোনো দিনের সেই কাউ ফল, কাউ ফল। চেনেন কাউ ফল? না, আমি কোনোদিন যেটা শুনিনি। বাংলাদেশে মানে পাওয়া যেত, কমলা লেবুর মতো এরকম গোল গোল হয়, ওটা কুয়াই বেরোয়। আরেকটা সেই রুটি ফল বলে, বাংলাদেশ থেকে এসেছে রুটি ফল, ও, সেটাও আছে। কাঁঠালের মতো। ব্রেড ফুড হ্যাঁ, ব্রেড ফ্রুট আছে, ঠিক, সেও ঠিক। আছে। কত মানে এটুকু রকম সময় ফল। মতো আর কি দেখাবো। তার সেইটাই। পাশেরটা হচ্ছে বয়রা। তো মোটামুটি আমাদের আসা যাওয়া থাকবে। এই যে হচ্ছে আপনারা বয়রা, ফলো রাখবেন। বয়রা, হত্যকি, আমলকি সবই বাজে। এটা হচ্ছে একদম। বয়রা গাছ। বয়রা, হর্তকি, আমলকি সব রকম গাছ ওনাদের কাছে আছে। এই যোগাযোগ যে করবেন। রামভুটান, রামলঙ্গন, রামভুটান। সরি, রামভুটান। এগুলো গ্রাফটেড গাছ? না, এগুলো গ্রাফটেড না, গ্রাফটেড আছে। আচ্ছা, রামভুটান। তো বন্ধুরা, আমরা এবারে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। বনসাইও রয়েছে, আমি দেখাতে পাচ্ছি শেষটায়। এটা আমার খুব পছন্দের গাছ। আমি বাড়িতে অনেক কটা বনসাই তৈরি করার চেষ্টা করেছি, কতটা পেরেছি আপনারা বলবেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা এই ভিডিওটা এখানে শেষ করব। ঠিকানা, ফোন নাম্বার ওনার থেকে তো জেনে সব দিয়েছি। আর যেটা বলছি, রিকোয়েস্ট রইল সবার কাছে, কলকাতা শহরে গাছ কেটে শহরায়ন করার জন্য কিছু আর নেই। তা সেখানে আমরা দেখেছি যে আমরা জীবনের শুরু থেকে আর মৃত্যুর দিন পর্যন্ত বিনা পয়সায় না প্রকৃতি থেকে অক্সিজেন তো প্রচুর নিলেন, সিলিন্ডার অক্সিজেন নিয়ে নিলেন। কোনোদিন দেওয়ার চেষ্টা করেছেন? কোনোদিন একটু ফেরত দেবো ভেবেছেন? হ্যাঁ, ভেবেছেন। রেগুলার কার্বন ডাই অক্সাইড দিয়ে যাচ্ছেন, দূষিত কার্বন ডাই অক্সাইড, সেটা ফেরত দিচ্ছেন প্রকৃতিকে। তো চাইবো যে একটু অন্তত কিছু নিজের জন্য হোক বা পরবর্তী জেনারেশনের জন্য হোক কিছু করে রেখে যান। প্রকৃতি থেকে শুধু সারা জীবন নেবেন আর জীবদ্দশায় কিছু দেবেন না, এ তো হতে পারে না। তো সেই জন্য অন্তত একটা গাছ পুতুন।
জায়গা জমি নেই, যাদের জায়গা জমি আছে তারা তো ক্ষেত চাষের মতো করছেন, যাদের জায়গা জমি নেই ছাদ বাগান করছেন, যাদের ছাদ বাগানও নেই ব্যালকনিতে করুন, ব্যালকনিতে নেই পড়ার টেবিলে অন্তত একটা ইনডোর প্লান্ট রাখুন। অন্তত জীবদ্দশায় কিছু দায়ভার প্রকৃতির মিটিয়ে যান, না হলে ঋণ থেকে গেলে কিন্তু ওপারে গিয়েও শান্তি পাবেন না। সেই জন্য বলছি যে আসুন আমরা সবাই মিলে গাছ করি, তাতে প্রকৃতির ভারসাম্য থাকবে। কিছু করার নেই, নগরায়ন করার জন্য, শহরায়ন করার জন্য, রাস্তাঘাটের জন্য গাছ কাটতে হয়, না কেটেও উপায় নেই, আমরা সেটাও বুঝি, কিন্তু তাহলে গাছ রোপণও তো করতে হয়, শুধু কেটেই যাব একাধারে রোপণ করব না, এটা তো ঠিক না। তো ম্যাডাম কি বলছেন? আমি তো অনেকক্ষণ বললাম, আমাকে সবাই বলবে যে অনেক জ্ঞান দিচ্ছেন, কথা কি একটু ভুল বলেছি? না না না, এটা আপনার সঙ্গে আমিও একমত। কেননা কিছু তো অর্কিড আছে, এখন ছাদে তো জায়গা কম, তো সেই জন্য আমি করেছি অর্কিড, তারপরে কিছু বনসাই করেছি, তো তবু তো কিছু করার চেষ্টা আছে। অবশ্যই ঘরের ভিতরে এখন রাখতেই পারেন একটা স্পাইডার, হ্যাঁ, একটা স্নেক প্লান্ট, যেটা 24 ঘন্টা অক্সিজেন পড়ার টেবিলে দিচ্ছে। হলে অন্তত একটা গাছ রাখাও তো দরকার, প্রকৃতির কিছু দায় তো মিটিয়ে যায়। আর স্নেক কিংবা স্পাইডার এগুলোর তো আমার বেশি খাওয়ারও চাইছে না। একদম, তারপরে স্পাইডারটা আপনার ঘরে দূষিত গাছটা শোষণ করে নিচ্ছে। ও এয়ার পিউরিফায়ারের কাজও করে। হ্যাঁ, স্পাইডারটা আপনার তাহলে গাছের তুলনা স্নেকটা নেই। 24 ঘন্টা অক্সিজেন একদম, দিচ্ছে। গাছের সম্পর্কে আমি আর উনি ম্যাডাম কতটুকু বলবো, আজকে গুগলের দৌলতে আপনারা তো জানেন যে গুগল সার্চ করলে কি না পাওয়া যায়, দেখে নেবেন গাছের উপকারিতা। তা আমাদের কথা তো দরকার নেই বোঝার বা জানার, গাছের উপকারিতা দেখে নেবেন। তো যাই হোক, অনেকক্ষণ বলে ফেলেছি, হয়তো এবার কমেন্ট বক্সে অনেকে লিখবেন যে প্রচুর জ্ঞান দিয়ে ফেললেন, তো কিছু করার নেই, কিছু লোক তো আছেন আপনারা, আর আমরা যদি সঠিক বলে থাকি অন্তত একটা থ্যাংক ইউ জানাবেন। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার।